হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে নীল উপোসের পরের দিন, মানে মঙ্গলবার। আজকে আবার আরও কাজ আছে, বুঝেছো? তো যার জন্য সকাল সকাল ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ দেওয়া হয়েছে, ডাল সেদ্ধ হয়েছে। আজকে কিন্তু সকালবেলা জলখাবারে ভাত খাওয়া হবে। তো সকাল সকাল কাজকর্ম বাসি সেরে নিয়ে, কাপড় জামা ছেড়ে নিয়ে ভাত, ডাল, আলু সেদ্ধ হয়ে গেছে সকালের খাবার। তো চলো এবার আলু ভাতেটা তেল লঙ্কা করেছি, মেখে নিয়ে আলু সেদ্ধ ভাত খেয়ে নিয়ে আমার সকালবেলা কিন্তু আজকে ব্লাড নিয়ে গেছে, জানো তো, সকালবেলা মানে সুগার পরীক্ষার জন্য। তো আবার আমাকে এখন খেয়ে নিতে হবে, এর জন্যই আরও ভাতটা খাওয়া সকালে। যে নীল উপোসের পরের দিন বলে সকালবেলা ভাত খাচ্ছি তা না। তো যাই হোক, দেখো আমি কালকের ভিডিওতে কিন্তু যাই হোক কথাটা কিন্তু বড্ড বেশি বলছি। তো চলো, এই যে দেখো আলু ভাতেটা মেখে নিচ্ছি তেল লঙ্কাটা দিয়ে ভালো করে, দিয়ে ভাত টাত খেয়ে নিয়ে তারপরে রান্না করব। রান্নাটা বলতে মানে আমি 12:30টার মধ্যে বেরিয়ে যাব। তো এখন খুব একটা বেশি বেলা হয়নি, এখন ভাতটা খেয়ে নিয়ে তোমার 12:30টার মধ্যে আমি আবার ব্লাডটা দেবো, তাহলে বুঝতেই পারছো 2 ঘন্টা পর। তো যার জন্য সকালবেলা খেয়ে নেবো। তো যাই হোক, ছেলেকে মাছ আনতে দিয়েছি বাজার থেকে, মাছ নিয়ে এসে এবার ওটা এই ভাত টাত খেয়ে দিয়ে নিয়ে থালা বাসন ধুয়ে, মাছ ধুয়ে যাবো রান্নাঘরে। তো রান্নাবান্না করে নিয়ে স্নান টান করে বাসন টাসন মেজে ধুয়ে রেখে দিয়ে তারপরে আমি বেরোবো। তো এই যে আলু ভাতে মাখছি, দেখো লাল লাল করে, বেশ ঝাল ঝাল করে মাখলাম। কেন, কালকে যেহেতু নিরামিষ, ওই সারাদিন আটা ময়দা খাওয়া হয়েছে তো ভালো লাগছে না, তো যার জন্য একটু ঝাল করে আলু ভাতেটা মাখলাম। মেখে ওই যে আমি 2 হাতা ভাত নিয়ে, সকালবেলা তো ভাত খেতে বেশি ভালো লাগে না, তো যাই হোক কিছু তো করার নেই, খেতে হবে। তো চলো 2টো ভাত খেয়ে নিই, খেয়ে নিয়ে এই যে ছেলেকে দিয়েছি, ওর বাবাকে দিয়েছি, আর আমি নিয়েছি, 3 জনাই। এই যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়ে থালা বাসন ধুয়ে, মাছ ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। 2টো আলু, একটু বড় বড় সাইজে 2টো আলু কেটে নিয়েছি, একটু মশলা রেডি করে নিয়েছি। একটাই তরকারি হবে আজকে, বেশি কিছু তো রান্না করতে গেলে আজকে হবে না, টাইমে পৌঁছতে পারবো না। তো যার জন্য খুবই তাড়াতাড়ি করছি, একটা তরকারি কোনো রকম করব। তো ওই যে মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে তরকারিটা চাপিয়ে দেবো। তরকারিটা চাপিয়ে দিয়ে আমি যে কটা বাসন বেরোবে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে আমি কিন্তু চান করে নেবো। চান টান করে নিয়ে রেডি হয়ে, দেখো তো গ্যাসটা কমিয়ে দিয়ে গেছি একদম। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু কড়াই মাছের তরকারিটা ছিল বেরিয়ে গেছি, দেখতেই পাবে সবই। তো এই যে দেখতে পাচ্ছ, তো ওই যে একটা মশলা রেডি করে নিতে হবে, মশলা তো তরকারিতে না দিলে হবে না। তো আজকে দিয়েছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু জিরে, এই তো মশলা, রোজের মশলা। তো যাই হোক, মাছের মশলাটা করে নিই, দিয়ে করে নিয়ে মাছটা ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার তেলটার মধ্যে ভেজে মাছটা নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেবো লাল লাল করে। দিয়ে তেমন কিছু সবজি নেই, শুধু আলু আছে, আলু দিয়েই মাছ দিয়ে ঝোল হবে। তো ওই যে মাছটা ছেড়ে দিলাম। দেখো সব মাছগুলোই দেবো, মাছের মাথাটা কিন্তু রয়ে যাবে। তো আমি এত তাড়াহুড়ো করছি, আর আমার মনটা ওদিকে পড়ে আছে যে কখন হবে করে, যা দিয়ে আমি মাছের মাথাটা ভাজতেই ভুলে গেছি, জানো। ওটা কিন্তু আমার যে বিড়ালটা আছে, আমার পুষি রানী, তার শুধু ও একা আসে না, আরও 2-3টা আসে, তো তার জন্য একটা তো মাছ থাকে। তো যাই হোক, আমি দেখলাম যে কি আর করা যাবে, ওই মাছের ওই বাটিটার মধ্যেই একটু জল দিয়ে পাশের গ্যাসে বসিয়ে দিয়ে আমি চান করতে চলে যাব। সেটা তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, মশলাটা এবার করে নিই, মাছটা ভাজতে মাছের মশলাটা রেডি করে নিই। দিয়ে যে গ্যাসটা, এই মিক্সি মেশিনটা একটু
নোংরা নোংরা লাগছে, আবার মুছে নিলাম। পিটপিটে মানুষ হলে যা হয়, বুঝেছ? তো এই যে করে নিই ঝমঝম করে রান্নাটা। ভীষণ তাড়াতাড়ি করছি, আর তেমনি গরম পড়েছে, প্রচণ্ড পরিমাণে রোদ। রোদের এত তাত, এত মানে রোদের জোর যে বলার কথা না। তো যাই হোক, ওই দেখো আবার যাই হোক বলছি, দেখেছো? মানে এটা একটা যেন অভ্যাসে পরিণত হয়েছে, বুঝতে পারছি না, কিছু করার নেই। এই যে মাছগুলো ভেজে উল্টে পাল্টে নিই। আজ আবার সংক্রান্তি, আজকে চড়ক আছে। আগামীকাল আবার পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর সবাইকার ভালো যাক, ভালো কাটুক, ভগবানের কাছে কামনা করি, প্রার্থনা করি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যেন ভালো থাকে। এই যে পেঁয়াজ আলু একবারে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েই মশলাগুলো সব দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে আমি এই বাসন টাসনগুলো যেগুলো টুকটাক বাসনগুলো যেগুলো পড়েছে ওগুলো সব নিয়ে কলতলায় চলে গিয়ে আমি বাসন টাসন ধুয়ে চান করে নেব। চান করে আমি মানে জামা প্যান্ট পরে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিয়ে আমি বেরিয়ে যাব। এই যে মশলাটা করে নিয়েছি। প্রত্যেক দিনের একই কাজ, তাই না? একঘেয়েমি হয়ে গেছি গো সংসারে, আর যেন ভালো লাগছে না। মনে হচ্ছে যেন কোথাও একটু ঘুরতে গেলে, কারোর বাড়ি একটু বেড়াতে গেলে যেন ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে ওঠো, আশিবাসি কাজ সারো, রান্নাঘরে ঢোকো, চা করো, জলখাবার তৈরি করো, দুপুরে রান্না করো, আবার সন্ধ্যের চা করো, একের পর এক লেগেই আছে। ওই যে আলুটা কষিয়ে নিয়ে ওই দেখো জল ঢেলে দিয়ে কিন্তু আমি রেডি হয়ে গেছি, দেখেছো? আমি গ্যাসটা অফ করে দিয়ে এলাম, দিয়ে এসে একটু বসে আছি। এই যে ছেলে কিন্তু ঠাকুর পুজো করে নিয়েছে, এই যে আজকে তো ওই বললাম সংক্রান্তি, আজকে আমাদের ঝাড়া বাঁধতে হয়। এই যে ঝাড়া বেঁধে দিয়েছে ছেলে, দিয়ে এই যে বাইরে বেরিয়ে পড়েছি। আমার দোকানে বসে আছে টোটোওয়ালা, এই যে আমার বর বেরিয়ে পড়েছে, দুজনে মিলে এবার চলে যাব আমরা। আমার ইসিজি হবে, ইকো হবে, এগুলো করতে বেরিয়ে পড়ছি। কেমন রোদ দেখেছো? কত রোদ্দুর, বাপরে বাপরে। একটু বেরিয়েছি বাইরে, মুখ চোখ ঝলসে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। এ দেখো কি সুন্দর মাঠটা, দেখো ঝলমল ঝলমল করছে, কিন্তু এত রোদ্রে, বাপরে বাপরে বাপ। তো এই যে মা সিদ্ধেশ্বরীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, আমাদের কানলার সেরা সেরা মহারানী। এই যে চললাম, বেরিয়ে পড়লাম আমরা। ওখান থেকে ফিরতে কিন্তু আমার অনেকটা বেলা হয়েছে, ওখান থেকে এই যে অনেকটা বেলা হয়েছে। ল্যাবে চলে এসেছি, একটা ল্যাবে। এখানে ইসিজি হলো, প্রথমেই রক্ত নিল, তারপরে ইসিজি হলো, তারপরে তোমার ইকো হলো, তারপরে ওই যে টোটোয় চেপে পড়লাম, দেখলে বেরিয়ে এলাম। তারপরে এই যে বাড়িতে এসে তরকারির ফাইনাল লুকটা দেখানো হয়নি, দেখিয়ে দিলাম। দিয়ে এবার এখন 3:30 মতন বাজে, ভাত খাবো, খেয়ে দিয়ে নিয়ে আমি কিন্তু শুয়ে পড়েছি। আবার সন্ধ্যাবেলা ছেলে কিন্তু চড়ক দেখতে চলে গেছে মেলায়। ও একটু দোকানে থাকলো, থেকে ওর বাবা থাকলো, ওর বাবাকে ট্রান্সফার করে দিয়ে দোকানে ও চলে গেল মেলায়, একটু মেলা দেখতে। দিয়ে ওই মেলার একটু ফুটেজ তুলে নিয়ে এসেছে, তোমাদেরও শেয়ার করলাম। তবে আর কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট বলে দিচ্ছি, টাটা।
আর আমার পাশে থেকো।